আপনি ভালো খাবার খাচ্ছেন, মা কবরে কীভাবে আছে একটু ভাবেন, চিন্তা করেন, কি দিবেন বাবা আমার কবরে? দেওয়ার তো কিছুই নেই, আমাদের দেওয়া তো আছে। সেটাই যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আর যদি হাত তুলে যদি প্রাণ ভরে যদি দোয়া করি, বাবা মার কবরে যাওয়ার কিন্তু দেখবেন এইগুলি আছে, এছাড়া আর কিছুই কিন্তু নেই। মাহে রমাদান আমাদের মাঝে চলছে, আমরা মাহে রমাদানে রোজা রাখছি, আমরা মাহে রমাদানের ইফতার করছি, সাহারি করছি, মাহে রমাদানে আমরা আমাদের রবের দেওয়া দায়িত্ব পালন করছি। কিন্তু আমরা কি ভুলে গিয়েছি সেই জন্মদাতা বাবা এবং মায়ের কথা, যারা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন? মাহে রমাদানে কি আমি আমার পিতামাতার জন্য প্রাণ খুলে আমি কি দোয়া করতে পেরেছি? আমি কি আমার মায়ের জন্য ক্রন্দন করতে পেরেছি? মায়ের স্মৃতিগুলি কি আমার সামনে ভেসে ওঠে? এই রমাদান মাসে মা এবং বাবা আমাদের জন্য কী না কষ্ট করেছেন। আপনি একটু চিন্তা করুন, ইফতারকে তৈরি করতো আমাদের মা, তৈরি করে আমাদের সামনে তিনি প্রস্তুত করে নিজে পরে খেতেন, সন্তানদেরকে তিনি খাওয়ানোর ব্যবস্থা করতেন। আজকে এত রকমের ইফতার আপনার ঘরে আছে, বাসায় আছে। মনে পড়ে কি মায়ের কথা? মনে পড়ে কি বাবার কথা? যে মা এবং বাবা এত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। মাহে রমাদানের জন্য আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। মা প্রস্তুত করে দিতেন, বাবা মসজিদে যাও, বাবার হাত ধরে আমরা মসজিদে যেতাম। মা অনেক তালিম, তরবিয়ত, নসিহত করতেন যেন রমাদানের জন্য আমরা ঠিক মতো ইবাদত করতে পারি। আজকে মাহে রমাদান চলছে আমাদের মাঝে, কত রকমারি আমরা খাবার খাচ্ছি, কত সুন্দরভাবে আমরা ইবাদত করতেছি। আপনার হাত যখন উত্তোলন হয়, আপনি কি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? পিতামাতাদের সেই প্রাপ্য, আপনার কাছ থেকে দোয়ার তিনি হকদার। আমরা এই যে দোয়া কবুলিয়তের সময়টা যাচ্ছে ইফতারের আগে, আমরা কি আমাদের মায়ের জন্য, বাবার জন্য কি প্রাণ খুলে দোয়া করতে পারি? মাহে রমাদানের শ্রেষ্ঠতম যে মুহূর্ত, সেটি তো হল ইফতারের আগের মুহূর্তটা। অত্যন্ত দোয়া কবুল হয়, নির্ঘাত নিশ্চিত দোয়া কবুল হয়। আমি আমার পরিবার নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আমরা কি দোয়া করতে পারছি? আমরা কি দোয়া করি? উচিত পিতামাতার জন্য দোয়া করা। পারিবারিক বন্ধনে পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই। এ মাহে রমাদানে প্রাণ খুলে আমরা পিতামাতার জন্য দোয়া করব। কারণ পিতামাতাকে আমাদের দেওয়ার এখন কিছুই নেই। বাবা মা রেখে যাওয়ার সম্পত্তি আমরা ভোগ করছি। সবচেয়ে বড় সম্পত্তি তো হলো আমার মা আমাকে হৃষ্টপুষ্ট করে মানুষ করেছেন, আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য তার কী না হাড় ভাঙ্গা পরিশ্রম ছিল, তিনি কী না কষ্ট করেছেন আমাদেরকে মানুষ করার জন্য। সুতরাং আমার প্রত্যেকটি ক্ষণে ক্ষণে পিতামাতার স্মৃতি আমার ব্রেইনে থাকা উচিত। সুতরাং এ মাহে রমাদানে আমরা বিশেষ করে ইফতারের আগে, সাহরির সময়, নামাজের পরে আমরা প্রাণ ভরে কিন্তু বাবা মার জন্য দোয়া করব। কেউ যেন আমরা পিতামাতার দোয়া করা থেকে ভুলে না যায়। সারা পৃথিবীর সব মুসলিম ভাই বোনদের জন্য দোয়া তো আমরা করবই, বিশেষভাবে যেন পিতামাতা যেন আমাদের দোয়া থেকে মাহরুম হয়ে না যায়। আপনি ভালো ভালো খাবারগুলি খাচ্ছেন, আপনি একটু চিন্তা করেন, মা যদি আজকে থাকতো তাহলে উনি তো আপনি সে খাবারের সাথে তিনি অংশগ্রহণ করতেন। আপনি ভালো খাবার খাচ্ছেন, মা কবরে কীভাবে আছে একটু ভাবেন, চিন্তা করেন, কি দিবেন বাবা আমার কবরে? দেওয়ার তো কিছুই নেই, আমাদের দেওয়া তো আছে। সেটাই যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আর যদি হাত তুলে যদি প্রাণ ভরে যদি দোয়া করি, বাবা মার কবরে যাওয়ার কিন্তু দেখবেন এইগুলি আছে, এছাড়া আর কিছুই কিন্তু নেই। মায়ের রমজানে আমরা যদি আমাদের জীবদ্দশায় যখন বাবা মা বেঁচে ছিলেন, আমি যদি আমার কথাই যদি বলি, প্রতিনিয়ত শেষ রাতে কিন্তু মা ডাক দিতেন, তার অ্যালার্ম বাজত। আজকে সে অ্যালার্মটুকু তিনি আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছেন। মা তো খবর নিতেন, বাবা উঠেছ কিনা, সেহরি খেয়েছ কিনা, খোঁজখবর নিতেন। আজকে তো সে বাবা এবং মা নেই, সুতরাং যান নাই, তিনি কিন্তু জানেন সে ব্যথার কষ্টের কথা। সুতরাং মাহে রমাদানে যে দোয়া কবুল হওয়ার সময়গুলো রয়েছে, আমরা ভুলে যাব না পিতামাতার জন্য দোয়া করতে, ভুলে যাব না পিতামাতার মুক্তির ঘোষণাটা আল্লাহর কাছে প্রকাশ করতে, ভুলে যাব না আমার আল্লাহ যেন তার প্রিয় বান্দা এবং বান্দীদেরকে জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন, সে কথা বলতে যেন আমরা ভুলে না যাই। সুতরাং
ইফতারের আগে দোয়া কবুলিয়তের সময় ইফতার বানানোর কাজে ব্যস্ত না থেকে ইফতারকে আগে আগে প্রস্তুত করে পরিবারকে নিয়ে আসুন, আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি। পিতামাতার জন্য দোয়া করুন, বাবা মায়ের নাজাতের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আব্বা আমার কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম ফিরদাউস দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।